আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ছোটবেলার অন্যতম একটা প্রিয় সিনেমা ছিল দীপু নাম্বার 2। আমি যখন ছোট ছিলাম, যখন স্কুলেও ভর্তি হইনি অ্যান্ড স্কুল কি সেটাও জানতাম না, তখন ফার্স্ট এই সিনেমাটা দেখেছিলাম। আর দীপুকে দেখে মনে হতো যে আমার জীবনটাও ঠিক এমন হবে। ক্লাস 8-এ উঠলেই হয়তো আমিও দীপুর মতো বন্ধুদের সাথে ফুটবল খেলবো, ঘুরে বেড়াবো, অ্যাডভেঞ্চারে যাব, বা স্কুলে মজার মজার কাণ্ড ঘটাবো। কিন্তু রিয়েলিটি ছিল পুরাই অন্যরকম। আই স্টিল রিমেম্বার ক্লাস 8 উঠেই আমি অনেক সিরিয়াস হয়ে গেছিলাম পড়ালেখা নিয়ে। ফ্যামিলি প্রেশার, সোসাইটি প্রেশার, তোমাকে তো বাবা জেএসসিতে জিপিএ 5 পেতেই হবে। ফুটবল খেলা বন্ধ করে দিলাম, ফোনে গেমস খেলা বন্ধ করে দিলাম, অ্যান্ড সকালে কোচিং, দুপুরে স্কুল, সন্ধ্যায় আবার কোচিং, রাতে নিজে থেকে পড়াশোনা। এভাবেই চলতে লাগলো আমার জীবন। ছোটবেলায় যেখানে আমি ভেবে রেখেছিলাম আমার জীবনটাও ক্লাস 8-এ উঠলে দীপুর মতো রঙিন হবে, কিন্তু ক্লাস 8-এ ওঠার পর আমি ভুলেই গিয়েছিলাম যে দীপু নাম্বার 2 নামে এই সিনেমাটা এক্সিস্ট করে, বা দীপু নামে কোনো একটা ক্যারেক্টার আছে। ছোটবেলার দীপুর মতো হয়ে ওঠার ভাবনাটাই আমার মাথা থেকে চলে গিয়েছিল। কিন্তু আজ আমি ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, অ্যান্ড হঠাৎ করে সেমিস্টার ব্রেকে কেন জানি সিনেমাটার কথা মনে হলো অ্যান্ড দেখা শুরু করলাম অন করে। অ্যান্ড সিনেমাটায় ক্লাস 8-এ দীপুর প্রবেশ করার মুহূর্তের সিনটা দেখে আমার জাস্ট হঠাৎ করে মাথায় আসলো যে আমি ছোটবেলায় ভেবে রেখেছিলাম ক্লাস 8-এর সেই ভাবনাগুলো দীপুর মতো হওয়ার, কিন্তু আসলে হতে পারিনি ক্লাস 8-এ যখন ছিলাম। আমি আই এম প্রিটি শিওর ক্লাস 8-এ উঠে পড়ালেখার প্রেশারে আমার একবার মনে পড়েনি যে আমার ছোটবেলায় দীপুর মতো হওয়ার কথা ছিল। সো এগুলো ভাবতে ভাবতে হঠাৎ একটা রিয়েলাইজেশন আসলো যে আমাদের ছোটবেলার স্বপ্নগুলো, ভাবনাগুলোর সাথে আসলে আমাদের রিয়েলিটি বা বাস্তবতার অনেক বড় তফাৎ। অ্যান্ড এই বিশাল পার্থক্যটা আসলে আমরা রিয়েলাইজ করতে পারি না সময় মতো, বাট যখন রিয়েলাইজ করি তখন আসলে আমাদের সময় থাকে না, তখন আমরা বড় হয়ে যাই অ্যান্ড আমরা ওই সময়টা হারিয়ে ফেলি। আমরা আসলে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এটা বলতে বলতেই চোখের পলকে বড় হয়ে যাই। আজকে যখন পিছনে তাকাই তখন রিয়েলাইজ করি যে ক্লাস 8 থেকে শুরু হওয়া সেই র্যাট রেসের কারণেই খেলার মাঠ ফাঁকা রয়ে গেল, বন্ধুত্বের আনন্দ মিস হয়ে গেল, আর আমি ডুবে রইলাম জিপিএ 5 আর পড়াশোনার দৌড়ে কেবল। আজ ইউনিভার্সিটির শেষ প্রান্তে এসে বুঝি যে লাইফটাকে শুধু সাকসেস আর রেসপন্সিবিলিটিস না, লাইফটাকে ফিল করারও একটা বয়স আছে, কিন্তু সেই বয়সটা যখন কেটে যায় সেটা আর ফিরে আসে না। সো আপনার ক্লাস 8-এর জীবন কেমন কেটেছিল? আপনি কি দীপুর মতো অ্যাডভেঞ্চার করেছেন নাকি আমার মতো পড়াশোনায় ডুবেছিলেন? কাইন্ডলি কমেন্ট করে জানাবেন।